দেখেন, পদযাত্রার ব্যাপারটা খুবই সিম্পল। আপনি নির্বাচনের বেশ আগে জনগণের সাথে কানেক্টেড হওয়ার জন্যে জনগণের বাড়িতে যাবেন এবং সময় নিয়ে তাদের সাথে কথাবার্তা বলবেন, খোশ গল্প করবেন, তাদের সুবিধা-অসুবিধাগুলি বোঝার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে আপনি আপনার রাজনীতির যে ইশতেহার, নির্বাচনের আগে আপনি যে ইশতেহারটা দেবেন, যেই প্রতিশ্রুতিটা আপনি জনগণকে দেবেন সেটা নির্মাণ করবেন। আপনি যখন এই পদযাত্রায় জনগণের সাথে মিশবেন, তখন আপনি তার সুবিধাগুলি বোঝার চেষ্টা করতে পারবেন। আর এরপর আপনার যে পলিসি তাদেরকে আপনি প্রেজেন্ট করবেন যে, "আমি এই পলিসিগুলি আনবো আপনাদের সুবিধার জন্যে।" তখন আসলে তারা এটার সাথে কানেক্ট ফিল করতে পারে। তো এই ভোটার যোগ যেটা হয় এবং এই যে পদযাত্রা যেটা হয়, এটার গুরুত্ব আসলে অপরিসীম। ভোটার যোগে কতটা সাফল্য নির্ভর করে এটার সর্বশেষ উদাহরণ আমরা মামদানির বিজয়ে দেখতে পারি। নিউ ইয়র্ক সিটিতে মামদানি জাস্ট ১ বছরে প্রতিটা ভোটারের সাথে কানেক্টেড তৈরি করবার অনেক রকম চেষ্টা করেছেন। ভোটারদের কাছাকাছি গিয়েছেন, ওয়ান টু ওয়ান কথা বলেছেন। প্রত্যেকটা ভোটারকে তার গুরুত্ব বুঝিয়েছেন এবং তাদের নাগরিক সুবিধার জন্যে মামদানি কি পলিসি আনতে চাচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তাই এই যে পদযাত্রা এটাকে আমরা যতই ঠুনকো ভাবি না কেন, এলিট রাজনীতিবিদরা এগুলিকে আসলে পাত্তা দিতে চান না। তারা মনে করেন যে একদিন শোডাউন দিব, টাকা ভাড়া করে মানুষজনকে আনবো, উপর থেকে ড্রোন শট নিবো, দূর থেকে গাড়ির উপরে হাত নাড়াবো, জাস্ট ভোটারদের মন জয় হয়ে যাবে। এই যে প্রভাব আর রাজনৈতিক মিথ এগুলিকে ভেঙেই মূলত নতুনদের রাজনীতি তৈরি হচ্ছে। তাই হাসনাত আব্দুল্লাহ এবং এই হাদী ভাইদের যে কর্মসূচিগুলি সেগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি যে এই কাজগুলা খুবই বেটার হচ্ছে। যারা এভাবে কাজ করতে পারবে তারাই মূলত রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে এবং আগামী সংসদে জায়গা করে নিতে পারবে জনতার কণ্ঠস্বর হিসেবে।